বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই পটলের রেসিপি। এখন তো বাজারে পটল ভেন্ডি বেশি পাওয়া যায়, তো একই সবজির নানা রকমভাবে রান্না করে টেস্ট বদলানো তবেই ভাল লাগে। নাহলে একঘেয়েমি সবজির একঘেয়েমি রান্না একদমই ভালো লাগে না। তো আজকে আপনারা দেখতে চলেছেন দই পটলের রেসিপি। ভিডিওটা ফুল দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটার জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি, যেগুলো একটু ঘষে নিতে হবে আর ঘষে হালকা হালকা করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি পটলগুলো হালকা ঘষে নেওয়ার পর আর কিছু কিছু ছাল ছাড়িয়েছে, পুরোটা ছাড়াইনি, হালকা হালকা রেখেও দিয়েছি। আর দুদিক দিয়ে অল্প করে কেটে নিয়েছি। তো এগুলো সব আমরা কড়াইতে গরম তেলে সমস্ত পটলগুলো ফ্রাই করব। আর ভালোভাবে ফ্রাই করতে হবে যাতে পুরো দিকটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো একটু ফ্রাই করলে হবে না, পটলগুলো ভালোভাবে ভাজতে হবে। আর এখানে কিন্তু আমি হলুদ নুন কিছুই দিইনি, কারণ পরে আমি দেব। এর মধ্যে আমি অল্প চিনি দেব। দেখতে পাচ্ছেন আমি হালকা চিনি দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই। আর আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচ রেখে ভাজছি। এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর একটু অল্প আদা, কারণ এটা দিয়ে বাটা মশলাটা আমি রেডি করব। পটলটা খানিকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজেই আমি নামিয়ে দেব। এবার আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট রেডি করব। এদিকে পেস্টটা রেডি করছি আর এদিকে পটলটা ভাজা হচ্ছে। আর এবার আমি হয়েই এসছে, এরপর আমি পটল ভাজাগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত পটল ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিয়েছি আর কালারটাও ভালো আছে। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা একটু থেতো করে নিয়ে রেখেছি, জিরে আর শুকনো লঙ্কা। এখানে একটু এলাচ দিয়ে এইখানে পেস্ট করে নিলাম, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে, গন্ধটা ভালো আসবে। এদিকে কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা থেতো করা, জিরে আমি ওই পটল ভাজার তেলেই একটু ফোড়ন দিয়ে নিলাম। আর ওই পেস্টটাও আমি দিয়ে দিলাম, যেটা করে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে আমি ওই পেস্টটার মধ্যে সেটা ছিল, সেখানে আমি হালকা জল দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আন্দাজ মতো দিলাম, দিয়ে একটু গুলে নিলাম। এই জলটা আমি ওই কড়াইয়ে কষানো গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষাবো এটাকে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আর এখানে আন্দাজ মতো নুন দেব আর হালকা চিনি দিয়ে দিলাম। এতে টেস্টটা ব্যালেন্স করে, স্বাদটা আরও বেড়ে যায়। এখানে আমি কাজু আর বাদাম নিয়ে নিয়েছি, এমনি বাদাম, এটা একটু জল দিয়ে আপনারা পেস্ট করে নেবেন। আপনাদের কাছে কাজু না থাকলে এমনি বাদামও দিতে পারেন শুধু। এবার এখানে দিয়ে দিতে হবে। আর যদি নাও থাকে কাজু বাদাম বা এমনি বাদাম, তাতেও কোনো অসুবিধা নেই। তাছাড়া আপনারা এটা না দিয়েও করতে পারেন। এটা পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে দই আর একটা পাত্রে আমি দই ফাটিয়ে নিতে হবে। কিছুটা দই আমি নিয়ে নিচ্ছি আর দইটা ফাটিয়ে নিতে হবে আলাদাভাবে। এখানে ওই মশলা কষানোটার মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটু কষানোর পর দই ফাটানোটা আমি দিয়ে দিলাম। যেহেতু এটা দই পটল হচ্ছে, তাই জন্য তো দই দিতেই হবে। আর দেখতেই পাচ্ছেন দই দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। নুন চিনিটা আন্দাজ মতো দেখে নেবেন। দই ফাটানোর পাত্রে এটা অল্প জল দিয়ে সেই জলটা আবার আমি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফুটতে দিতে হবে।
তো এটা ফুটতে থাকুক। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাকি পেজ লিঙ্কগুলো আছে প্রোডাক্টের, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন, কারণ অনেক কম রেটে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়া। আপনারা আমার কাছে খুব কম প্রাইসেই ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন। সব ধরনের প্রোডাক্ট আমি রাখি। আর দেখতেই পাচ্ছেন কষে এসছে অনেক খানিকটাই। আর এরপর আমি নামিয়ে দেবো এইখানে। আর এখানে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন, কিন্তু আমি এখানে ভাজা গুঁড়ো মশলা দিয়েছিলাম, যেখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর ঝালটা আপনাদের আন্দাজ মতো ভেজে গুঁড়ো করে দিয়েছি। তো না থাকলেও কোনো অসুবিধা নেই, ধনেপাতা দিয়েও গার্নিশ করতে পারেন। খেতে খুবই টেস্টি লাগে, কারণ গরমের সময় এই ধরনের রান্না প্রায়শই আপনারা খেতে পারেন টেস্ট বদলানোর জন্য। আর পেটের পক্ষে অবশ্যই ভালো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।